আসসালামু আলাইকুম। আমরা তো অনেক ধরনের পরোটাই খেয়ে থাকি, যেমন আলু পরোটা, ডিম পরোটা, বাঁধাকপির পরোটা, ফুলকপির পরোটা। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর পরোটা। এই টমেটোর পরোটা খেতেও কিন্তু দারুণ মজার। এই টমেটো পরোটা তৈরি করার জন্য এখানে আমি পাকা পাকা 3টি টমেটো নিয়েছি। এবার ছুরি দিয়ে টমেটোর নিচের দিকে একটু কেটে দিলাম, যাতে টমেটোগুলো সিদ্ধ করার পর সহজেই টমেটো থেকে চোচাটা আলাদা করা যায়। এবার একটি হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। টমেটোগুলো সিদ্ধ করতে এখানে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। আর মাঝখানে ঢাকনা তুলে আমি টমেটোগুলো একবার উল্টিয়ে দিয়েছিলাম, যেন টমেটোগুলো দুপাশ থেকেই খুব ভালো করে সিদ্ধ হয়। টমেটোগুলো যদি ভালো করে সিদ্ধ হয় তাহলে দেখবেন চোচাগুলো এমন উঠে উঠে আসবে। তখন কিন্তু খুব সহজেই টমেটোর চোচাগুলো টমেটো থেকে আলাদা করা যায়। টমেটোর চোচা আলাদা করে ফেলার পর টমেটোগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। হাত দিয়ে চটকে আমি টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, টমেটোর পিউরি দিয়েই আমি আটাটা ভালো করে ময়ান করে নিব। হাত দিয়ে ভালো করে টমেটো পিউরির সাথে আটাটা মিশিয়ে নিতে হবে। ডোটা একটু নরম হয়েছিল, তাই এখানে আমি পরে আরও 1/2 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবার হাত দিয়ে মধ্যে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা এক সাইডে রেখে দিলাম। আর পরোটার টেস্ট আর একটু বাড়ানোর জন্যে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম, স্বাদ অনুযায়ী লবণ, একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে ডোটা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর এই ডো থেকে ছোট ছোট করে কয়েকটি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এই লেচিটার উপর সামান্য আটা ছিটিয়ে দিলাম। তারপর গোল একটা পাতলা রুটি তৈরি করে নিব। এবার এই রুটির উপর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে সম্পূর্ণ রুটিটায় এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পর উপর থেকে সামান্য একটু আটার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তারপর আটার গুঁড়াটাও তেলের সাথে আঙ্গুল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই রুটিটা আমি পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোর পরোটাটি গোলভাবেও তৈরি করতে পারেন। একইভাবে সবগুলো লেচি প্রথমে রুটি বানিয়ে তারপর এভাবে পরোটার ভাঁজে দিয়ে নিয়েছি। এবার এখান থেকে যেটি আমি প্রথমেই তৈরি করেছিলাম সেটি আগে বানিয়ে নিব। এবার আবারও একটু আটার গুঁড়া ছিটিয়ে আমি এটাকে পরোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে পাতলা করে একটি পরোটা বেলে নিয়েছি। একইভাবে সবগুলো পরোটাই আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হওয়ার পর একটি পরোটা ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপর ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি। পরোটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এক পাশ 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর পরোটাটি আমরা উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে সবগুলো পরোটা ভেজে নিতে হবে। পরোটাটি আমি স্প্যাচুলা দিয়ে বারবার ঘুরিয়ে দিচ্ছি, যেন সব দিক থেকে পরোটাটা সুন্দর করে কালার হয়। তাছাড়া পরোটাটার যেন সব দিকেই সুন্দর করে ভাজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। মাশাআল্লাহ, পরোটাটা অনেক সুন্দর হয়েছে আর পরোটাটা খুব সুন্দর করে ফুলেছে। একইভাবে আমি সবগুলো পরোটা এভাবে ভেজে নিব। এরকম কালার আসার পর পরোটাগুলো প্যান থেকে তুলে নিতে হবে। শীতের দিনে ফ্রেশ টমেটো দিয়ে টমেটোর এই পরোটাটি একবার হলেও বানিয়ে খাবেন।
সকালবেলার নাস্তায় গরম গরম এরকম টমেটোর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার সবগুলো পরোটাই কিন্তু দারুণ ফুলকো ফুলকো হয়েছিল। আর এই পরোটাগুলো কিন্তু খুবই নরমও হয়েছিল। খুব কম সময়ে এই পরোটাগুলো তৈরি করা যায়। এই পরোটাগুলো একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, এক কথায় অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।